This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভুল চিকিৎসায় কিডনি খারাপ প্রায় পঙ্গু হতে বসেছেন রোগী। বেসরকারি হাসপাতালকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ রাজ্য স্বাস্থ্য কমিশনের। দাবি মতো ক্ষতিপূরণ না দেওয়ায় টাকা নিতে অস্বীকার পরিবারের। চিকিৎসক এবং নার্সিংহোম কর্তৃপক্ষের শাস্তির দাবি। জানা গিয়েছে হুগলির কোন্নগরের বাসিন্দা সঞ্জয় ঘোষ পেশায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডেপুটি ম্যানেজার। 2024 সালের ব্যাংকে কাজ করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অভিযোগ সেখানেই চিকিৎসার গাফিলতিতে কিডনি নষ্ট হয়ে যায় সঞ্জয় ঘোষের। বাঁ হাত ঠিকভাবে নাড়াচাড়া করতে পারেন না, কথাও জড়িয়ে গিয়েছিল তার। 2 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় রাজ্য স্বাস্থ্য কমিশন। যদিও এই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছে সঞ্জয়। কি চাইছেন আপনারা এখন? আমি ডাক্তারের শাস্তি চাইছি, আর আমার যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণটা আমি চাইছি। ডাক্তার কোন ডাক্তারের নাম? ডাক্তার সুনীল বরণ রায় এবং যারা যুক্ত ছিল পুষ্পিতা মণ্ডল, আইসিইউতে যারা যুক্ত ছিল, এবং হসপিটালের তো মাস্ট নেগলিজেন্সি ছিল যে আমাদেরকে জানায়নি, যে আমাদের সাথে কোনো রকম কমিউনিকেশন করেনি, যে আমাদের ডাক্তার ছেড়ে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে তার ব্যাখ্যা আজও মেলেনি। সেই ডাক্তারকে আজও আমরা ধরতে পারিনি। ডাক্তার কেন পালিয়ে চলে গেল জনসমক্ষে এটা আসুক যে একজন এত বড় কার্ডিওলজিস্ট এরকম ভাবে পালিয়ে কেন চলে গেল। সে হতেই পারে ওষুধের ভুল রিয়াকশন, হতেই পারে ওষুধের নানা রকম রিয়াকশন হতে পারে, তার জন্য ডাক্তার পালিয়ে কেন চলে যাবে? আমরা তো মারধর করতে যাইনি, আমরাও তো শিক্ষিত। শুভেন্দুগড় নন্দীগ্রামে তৃণমূলে ভাঙন। শুভেন্দুর উপস্থিতিতে বিজেপিতে ফিরলেন দলের পুরনো কর্মীরা। 21-এর বিধানসভা নির্বাচনের পরে 22 সালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল পদ্ম শিবিরের এই কর্মীরা। শুভেন্দুর উপস্থিতিতে আবারও বিজেপিতে ফিরলেন জয়দেব দাস সহ তার অনুগামীরা। তৃণমূল হচ্ছে গঙ্গা জলের মতন, ওই জলের সঙ্গে অনেক আবর্জনা চলে আসে। এদিন যোগদান ওই রকমই। বিজেপিতে যোগদান নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের। জয় মানে ওই এলাকার মানুষ, এটাকে আপনি ঘরে ফেরাই বললাম। এরা কোনো মানে আমি বিজেপিতে এসেছি 5 বছর প্রায়, তার আগে থেকে এরা এবং দ্বিতীয় আমাদের এখানে একটা প্রসেস চলছে, আমরা সমস্ত হিন্দুদের একত্রীকরণ করছি। যাদের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ নেই, এটা নিচের তলায় বুথ লেভেলে হচ্ছে, কালকেও কালীচরণপুরে হবে। আমাদের সমস্ত হিন্দু পরিবার একজোট হচ্ছে। তৃণমূল হচ্ছে পবিত্র গঙ্গার মতো, সেই গঙ্গায় অনেক কিছুই ভেসে আসে। যারা পবিত্র মন নিয়ে আসে তারা কিন্তু ওই স্রোতে থেকে যায়, আর যারা অপবিত্র ধান্দাবাজ মানসিকতা নিয়ে আসে তারা কিন্তু ওখানেই বিলীন হয়ে যায়। এই হচ্ছে মূল কথা। সে তার নিজের ইচ্ছাতে গেছে, এসছিল নিজের ইচ্ছাতে এসছিল, আর ওর চলে যাওয়াতে তৃণমূল কংগ্রেসের বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগের দিনেও বীরভূমে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সাঁইথিয়ায় পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে দলেরই মহিলা পঞ্চায়েত সদস্যকে অশ্লীল ভাষায় গালিগালাজ, শ্লীলতাহানির হুমকি। পঞ্চায়েত সদস্যের স্বামীকে হুমকি দেওয়ার অভিযোগ। পঞ্চায়েতের সাধারণ সভা চলাকালীন তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমি হরদমে যখনই পঞ্চায়েত যাই তখনই আমাকে শ্লীলতাহানির কথা বলে, উপরন্তি অন্যরকম করে আর গালিগালাও করে। আর কালকে উপরন্তি মিটিং ছিল, সেই মিটিংয়ের আলোচনা বাদ দিয়ে সেখানে আমাকে অনেক রকমের অপমান করে, তুই তার কি হিসাবে কথা বলে, অনেক রকমের কথা বলে। আর তার জন্য আমি করেছি, ব্লকে গেছিলাম, একটা দরখাস্ত করেছি। গ্রামের কোনো উন্নয়নের জন্য যদি কথা বলি সেটা আমাকে ঘুরে উত্তর দেয় যে না, তোমাদের গ্রামে অনেক উন্নয়ন হয়ে গেছে, আর কিছু উন্নয়ন হবে না। কিন্তু আদার্স অন্য গ্রামে কিন্তু উন্নয়ন চলছে আর হয়েই যাচ্ছে, হরদমই হয়ে যাচ্ছে। আমাকে অজস্র ভাষায় গালাগালিজ করে, থ্রেটও দেয়, মারার হুমকিও দেয়। তাকে থ্রেট কে দিয়েছিল? তুষারকান্তি মণ্ডল। কেন দিচ্ছিল? আমি ওখানে ভালোভাবে জনসাধারণের সেবা করি এবং ওনার সঙ্গে উনি যে গোষ্ঠী করেন সেই গোষ্ঠীতে থাকছেন, আমি ওর সঙ্গে থাকি না। উনি যে চরিত্রহীন এবং উনি যে দুর্নীতিগ্রস্ত, সেই আমি ওনাকে সহযোগিতা করি না। তার জন্য প্রশাসনিক জায়গায় মিটিং ডেকে, যেটা একটা ক্যাবিনেটের ভেতরে একটা মেম্বারকে, মহিলা মেম্বার, উনি তো একটা উপপ্রধান,
তা সেটা আমার মনে হয় যে ওটা বলা ওনার ঠিক হয়নি।